আমি সংখ্যা দিয়ে কি করব? আমি সব সময় এই ব্যাপারে কথা, সংখ্যা আমার কোনো বিষয়ে না, কয়জন আমি কোনো বিষয়টা মনে করি না। অনেক শ্রোতা হয়েছে তো কি, তো অনেক শ্রোতা হয়েছে, মনে করেন 10 লাখ লোক হয়েছে তো আমার কবর রাজার মাপ তো আর কি, তো আর কি 10 লাখ আমি কি ইলেকশনে খারাইছি কথা বুঝছেন না? আমার কি কোনো মার্কা আছে কোনো? তো আমি আপনার এত ইয়া দিয়ে করব, আমার হিসাব দিতে হবে কি না? আসলে দিতে হবে, আপনাদেরকেও দিতে হবে, আমাকেও। তো কাজেই এখানে 10 কোটি দিয়ে আমি করব, তাহলে সংখ্যা কোনো বিষয় না, বেশি না কম, অনেক লোক না কম লোক, এটা কোনো বিষয় না। বিষয় হলো আল্লাহর কথা, আল্লাহর কথা পৌঁছানো, আল্লাহর কথা কলিজায় পৌঁছানো। এই জন্য নওজোয়ান আমরা এটা চাই, তুমি দিল দিয়া শোনো। মোবাইল ধরে রাখলে দিল জমে না, তাইলে তুমি মাথা নোয়াইলা কেন? তুমি গোপনে এমনি উঠাইতে চাইলে, তার মানে তোমার দিলের মধ্যে মোবাইল, এটার মধ্যে উঠাইতেই হবে কেন? এটার মধ্যে উঠাইতেই হবে, এটা এমন জরুরি হয়ে গেল কেন? কথা বলে না, বলে যদি হুজুর গোটা পৃথিবীতে আমাদের অত্র ইউনিয়নে আমার এই একটা মোবাইল ছাড়া আর কারোর কাছে কোনো মোবাইল নাই, হ্যাঁ, আমি যদি এই উপকারটা করতে পারি যে সবাই রে আমনে ছবিটা উড়ে আইটা দিয়ে আইতারি, তাহলে আপনারও কবর রাজা মাপ, গ্রামবাসীরও কবর রাজা। চলো ভাইয়া, রাগ হইও না, বরঞ্চ এটা মেনে নেওয়ার চেষ্টা। গুনাহের মানসিকতা সাংঘাতিক জমে গেছে। তোমরা নওজোয়ান ছেলে, এত অল্প বয়সে যদি বাপ তোমরা আল্লাহকে এভাবে নারাজ করো, তো আগামী জিন্দিগিটা কেমন হবে? বাপ 16 বছর বয়সে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, প্রিয় ভাই, তাহলে তুমি তোমার আল্লাহর সাথে কতটা দূরে সরে গেছো। মাত্র 18 বছর বয়সে কোনোদিন তুমি ফজরের নামাজ পড়ো না, তো তোমার সৃষ্টিকর্তার সাথে তোমার সম্পর্ক কতটা দূরে? এটা কেমন হইল? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, প্রিয় ভাই শুনেন, বাবাও শুনেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমার থেকে যে ছুটে গেল, আল্লাহর বাঁধন থেকে যে ছুটে যায়, খোদার কসম আল্লাহ বলছে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন 7 আসমান থেকে মাটিতে জমিনে নিক্ষিপ্ত হলো, তারে যেন ফেরেশতা মাথা তুইলা একটা আছাড় মারল। যা বেঈমান, সর, ফেরেশতা যেন একটা আছাড় দিল, যা যা বেঈমান, ভাত খা গিয়া যা, তোর লাগবে না সেজদা, যা বাতে খা গিয়া যা, যা বিড়ি খা গিয়া, বন খা, যা না ফরমা, রাস্তার বেড়ি হাঁটতেছে, যা দেখ, কুত্তাও দেখে, তুইও দেখ, যা বেঈমান, যা বেটা। এইভাবে আল্লাহ ফেরেশতা ছুড়ে মারে, যা তোরে গুনার, তোর যা মন চায় فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق। আল্লাহ বলেন, ফেরেশতা যখন ছুড়ে দিল, মাটিতে ফেলে দিল, তখন কোন বাজ পাখি, চিল, শকুন এসে তাকে ছুঁ মেরে তুলে নিয়ে গেল, অথবা কোনো ঝড়ো বাতাস তাকে তার জায়গা থেকে দূরে কোথাও ফেলে দিল। অর্থাৎ এইবার সে কোথায় গেল, কই গেল, আর কোন দিক ঠিকানা। আপনারা দেখেন, তোমরা ছেলেরা দেখো, বাবা তোমরা যারা আল্লাহকে যখন ছেড়ে দিছ, এবার কোথায় গিয়ে থামছো? কি আমেরিকার পক্ষে, না আর্জেন্টিনা, না এই খেলোয়াড়, না এই নায়ক, না এই গায়ক, না এই ছেলেটা, না মোবাইলের এই ছবিটা, না এই, না কার উপরে তোমার স্থির হইল? আমার তো একটা স্থিরতা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় ঢেকে রাখতেন, টুপি পরতেন, দাড়ি পরতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মোবারক, দাড়ি রাখতেন, দাড়ি রাখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা, কামিজ, পাঞ্জাবি পরিধান করতেন, আমি পাঞ্জাবি পরছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ে গেঞ্জি গায়ে দিতেন, নবীজি আমি গায়ে গেঞ্জি দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করতেন, আমি লুঙ্গি পরিধান করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের দিন পর্যন্ত মিসওয়াক করতেন, আমি এই যে মিসওয়াক করছি, এই এখনো ওযু করতে গিয়ে মিসওয়াক করছি। নবীজি নিয়মিত ঢিলা কুলুক ব্যবহার করতেন, এই যে আমি টয়লেট পেপার ব্যবহার করছি। তাইলে এবার তুমি বলো ভাইয়া, তুমি হিসাব মিলাই দাও, তোমার চুলের হিসাব মিলাই দাও ভাইয়া, বাবা বলো,
তোমার গেঞ্জিটার হিসাব মিলায় দাও বাবা, তোমার প্যান্টের হিসাব মিলায় দাও। প্রিয় ভাই বলো, আমার মাহফিল দেরি হয়ে যাইতেছে, আমি মাগরিবের নামাজ জামাতে, আমি রোজা রাখছি, তো ইফতার এখানে আমার, আমি তখন কোম্পানি, তো গাড়ির বসে একটা খেজুর খাইছি, পানি একটু খাইছি, খালাস ইফতার হয়েছে, নামাজও জামাতে পড়ছি। তাহলে সমস্যা কোথায়? কি মাহফিল ছুটে গেছে আমার? কথা বলেন, মাহফিল বাদ করে গেছে আমার? তাহলে আমার কথা হলো, বাপ নিজেরে মিলায় দাও। তোমার চুল, তোমার জামা, তোমার সারাদিনের আড্ডা, তুমি যে হাসো, তুমি যে কাঁদো, তুমি যে চলা ফেরা স্টাইল গ্রহণ করছো, কার? একজন বলে আমি অমুকের সামনে স্থির হয়েছি, আমার সব কিছুই মেসির মতো, কথা বোঝেন না? বা আমার সব কিছুই সিনেমার ওই নর্তকীর মতো, এই নায়িকাটারে আমার পছন্দ করছি, এবারে আমি তার মতো সব কিছু। কই, কে সে? আচ্ছা, এমন বলতে পারবে একটা ছেলে, একটা মহিলা বলতে পারবে, একটা বেশরম বেহায়া বেপর্দা নারী বলতে পারবে যে সে কার মতো নিজের বানাইতে আছে? কইতে পারতো না। যখন যেটা ভাল লাগে, যখন যেটা ভাল লাগে, ঠিক কিনা বলে? তো আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, যে মনের ইচ্ছা মতো চলে, যখন তার মনে যা চায় তাই করে, খোদার কসম আল্লাহ বলছে তার উদাহরণ হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার জিন্দেগি। ওইটা কুত্তার জিন্দেগি বেটা। এই নাফরমান যারা নামাজ পড়ছ না বেটা, তোদের জিন্দেগি কুত্তার জিন্দেগি, মনে রাখে। আমার নাম আনিসুর রহমান, মনে রাখুন, আমি বলছি ওই জীবন কুত্তার জীবন বেটা, কুত্তার জীবন। এরপরেও যদি হাসি আসে তো ডাক্তার দেখায়ও, যে আমি নাফরমান হওয়ার পরেও আমার মুখ দিয়া হাসি আসে, আমার কদ্দুর লজ্জাও লাগে না, আমার কদ্দুর শরমও লাগে না। এবার মানসিক ডাক্তার, পাগলের ডাক্তার দেখাই যে আমি এত পাগল কেমনে হইলাম, আমার তার এভাবে ছিল কেমনে, যে আমি মালিক চিনি না, আমি আল্লাহও চিনি না, রাসূলও চিনি না, আমার ধর্মও চিনি না। আহা, কি ভাবছো মিয়া? হ্যাঁ, কি ভাবছো? তোমার চুলের ফ্যাশন এটি কে দেখে? কোন ছাগলে দেখে? তোমাকে এই সমস্ত ঢক ঢুক এটি মানুষের দেখার চায়, তোমার সময় না কিছু অসৎ বন্ধু ছাড়া তোমার দিকে কেউ চায়? তুমি কও, তুমি বলো মিয়া, চলো তুমি আমার লগে হাঁটো, চলো ইনশাআল্লাহ এখন হাঁটো, চলো। কোন হান দিয়ে যাইবা? তোমার সাথে মুসাফা করে কয়জন? আমাগো সাথে মুসাফা করে কয়জন? আয়ু বলে অহংকার না, অহংকারের জন্য বুঝাই নাই, এটা বড়াই করার জন্য বলি নাই, আমি কোনো নির্বাচনে হারাইছি না। বলার উদ্দেশ্য হইল তুমি চলো মিয়া, এক মাদ্রাসার তালেবে ইলমের সাথে তুমি হাঁটো, চলো। তুমি এক নামাজি ব্যক্তির সাথে হাঁটো, এরপরে জিজ্ঞাসা করো এক আলেমে দ্বীনের সাথে চলো, তুমি দেখো মানুষ কাকে সালাম দেয়, আর তোমারে দেখলে কি কয় তুমি শূন্য। দেখলে মানুষ বেনামাজিকে, চরিত্রহীন লম্পট, এই নারী ছবি, অশ্লীল দৃশ্য যেগুলো দেখে, উলঙ্গ দৃশ্য যেগুলো দেখে, মানুষ দূর থেকে ঠিকই মন্তব্য করে। দেখলেই মনে হয় কুত্তাখোর, দেখলেই মনে হয় গাঁজাখোর, দেখলেই মনে হয় বাবাখোর, ইয়াবাখোর, হারামখোর। নাইলে তুমি শূন্য, তোমারে কি কয় মানুষ? তোমারে বাইজিদ বুস্তামি কয়। হ্যাঁ, তুমি বাটফার, তোমারে বাইজিদ বুস্তামি করবো। চিটারের মানুষের জোনায়েদ বাগদাদি কয়। কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি সুদখোর, আপনার মানুষে মাশাআল্লাহ, আবার আরে দেখতে তো জোনায়েদ বাগদাদি থাকতে না। হ্যাঁ, মানুষে তো বেউকুফ, মানুষ চিনে না, মানুষে চিরা খায়, আর আপনি হুদা ভাত খান। কথা বলেন? হ্যাঁ, মানুষ ঠিকই চিনে, মানুষ চিনি কিনা বলেন? মানুষ রাতকে রাতই বলে, দিনকে দিনই বলে, আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। প্রিয় বন্ধু আমার, নষ্ট হইও না বাপ। কেন নষ্ট হয়ে যাচ্ছ তোমরা? ছেলেরা বলো, কেন নষ্ট হয়ে যাচ্ছ? কেন নামাজ পড়তে মন চায় না তোমাদের? প্রিয় ভাইয়া, কতজন নারী দেখলে তোমার তৃপ্তি হবে? তুমি সিদ্ধান্ত নাও।
এক ছেলে, তোমার জন্য কতজন নারী দরকার? কত লক্ষ নারী লাগবে তোমার? কত হাজার উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে ভাইয়া? আমরা বুঝি না তোমাদের চেহারা দেখলে সারাদিনে কি করো? তোমাদের ওই বড় মোবাইল দিয়ে তোমরা কি করো আমরা বুঝি না বাবা। আমরা তো এই দেশেই থাকি। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের অন্তর্দৃষ্টি থেকে বেঁচে থাকো। মুমিনের চোখ থাকে চারটা, এদিকে তোমাদের সামনে তো দুইটা, ইমানদারের ভিতরেও আরো দুইটা চোখ থাকে। কালান্দার হারচি গোয়াত দিদা গোয়াত। বুজুর্গরা বলে যে আল্লাহর ওয়ালারা, আল্লাহর প্রিয় বান্দারা বলে তো যেটাই বলে মনে হয় যেন চোখে দেখে দেখে বলে। এই জন্য আমার দোস্ত, আমার বন্ধু, আমাদের জন্য একটা বড় সুযোগ আছে। পেছনের জিন্দেগি ছেড়ে দেওয়া উচিত। আমরা মুসলমান, আমাদের আখিরাত আছে। কোরআনই আমাদের জীবন, ইসলামই আমাদের জীবন। চারটা শ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে। এক হলো মহান আল্লাহ আমাদের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের, কোরআন আমাদের, ইসলাম আমাদের। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে। আল্লাহ আমার রব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, কোরআন আমার কিতাব, ইসলাম আমার ধর্ম। তাহলে আমি কেন নষ্ট হব? একটা ছেলে নতুন করে দিল থেকে সিদ্ধান্ত নেয়। তুমি ইনসাফের সাথে যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, কোন মুসলমান মার যদি বুকের দুধ খাইয়া থাকো, প্রিয় ভাই তুমি সিদ্ধান্ত, তুমি নষ্ট হবা কেন? কিসের অভাবে তুমি পথ হারাইলা? বলেন, তোমার আল্লাহ ছিল, তোমার রাসূল ছিল, তোমার কোরআন ছিল, তোমার ইসলাম ছিল, তুমি কেন চরিত্রহীন হইলা? তুমি কেন লম্পট হইলা? এই জন্য দয়া করে আমাদের জন্য আমাদের আল্লাহ তিনি আমাদের প্রিয়, আমাদের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের প্রিয়। কি পরিমাণ কাঁদছেন তিনি! খোদার কসম, হাসরের ময়দানে নবী বলবে, উম্মত তুমি জানো না আমি 23টা বছর কাঁদছি। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের পূর্ব পর্যন্ত এক দাঁড়ানোতে সারা রাত উম্মতের জন্য চোখের পানি ফেলছে আর কান্দিয়া কাইদা দোয়া করছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, এমনকি নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে গেছে। তাওয়াররামাত মানে ফুলে যাওয়া। আমি এই এখন করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল-লাইল, একদিন নবীজি রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন। ফাআতালা সুজুদ, অতঃপর সেজদা তিনি এত লম্বা করলেন আর উঠেই না মাথা, সেজদায় কাঁদতেছে আর কাঁদতেছে। আল্লাহর নবীর সাহাবী বলেন, নাসমাউ লাহু আযীরান কাআযীরিল মিরজাল, কোন ডেকচির মধ্যে, পাতিলের মধ্যে চুলার নিচে পানি গরম করলে পানি যখন পুরা গরম হয় ডকডক করে, টকবক করে কিনা বলেন? খোদার কসম, সাহাবী বলছেন নবী যখন সেজদা দিতেন নবীজির কলিজার ভেতর থেকে এরকম ডকডক উত্তপ্ত গরম পানি উতরাইলে যেরকম আওয়াজ হয় এরকম কান্নার আওয়াজ শোনা যায়। এভাবে কাঁদতেন। তো আম্মা জান আয়েশা বলেন, এত লম্বা সেজদা দিলেন নবীজি, হাত্তা জানান্তু আন্নাহু কুবিরা, আমি ভাবলাম না জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা অবস্থাতে ইন্তেকাল করলেন কি, নাইলে মাথা উঠায় না কা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন পিছনে পায়ের পাতার আঙ্গুলের মধ্যে হাত দ্বারা স্পর্শ করলাম, চাইলাম আর কি কোনো মারা গেলেন কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরালেন। সালাম ফিরিয়ে বললেন, আয়েশা তুমি ভাবছো নাকি আমি তোমার হক নষ্ট করছি? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি আমার হক নষ্ট করছেন এটার জন্য না, এত লম্বা সেজদা দিছেন, আমি ভাবছিলাম আপনি ইন্তেকাল করলেন কিনা, এই জন্য আমার আঙ্গুলটা লাগাইছি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি জানো আজকে রাত কোন রাত? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান, এটা হচ্ছে শাবানের অর্ধরাত, মধ্যরাত, এই যেটাকে আমরা শবে বরাত বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, আজ রাতে এই শবে বরাত আল্লাহ তাআলা যত মাফ চায় তার কাছে মাফ করতে থাকেন। ফায়াস্তাগফিরু লিল মুস্তাগফিরিন, এবং আল্লাহ তাআলা তার যত বান্দা দয়া কামনা করে, যেই কোনো বিষয়ে আল্লাহর সাহায্য চায়, তো আল্লাহ তাআলা তারে এই রাতে দয়া করতে থাকে। আগামীকাল সেই রাত, আগামীকাল সেই রাত। শুধু উৎসব ডাকডোলের জন্য না বাবা, শবে বরাত ইবাদতের রাত। একাকী নির্জনে আপনি আপনার মতো করে কাঁদবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহর কালাম তিলাওয়াত করবেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবক। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা সহিহ হাদিস। সহিহ ইবনে হিব্বানের মধ্যে এই হাদিস উল্লেখ করা হয়েছে, এবং এই হাদিসের সমর্থনে আরো 8 জন সাহাবীর সমর্থক হাদিস বর্ণিত আছে। সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে এই হাদিসকে সহিহ হিসাবে গ্রহণ করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা খালকিহি, আল্লাহ তাআলা মধ্য শাবানের মধ্যরাতে, মানে এই শবে বরাত। শবে বরাত এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সিতে আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে বলে আর কি শবে বরাত, আর আরব দেশের মধ্যে বলে লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল রাহমা, লাইলাতুল মাগফিরা, লাইলাতুল বারাআ, লাইলাতুস সাক, এরকম নাম। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এটা লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত, মানে আগামীকাল 14 তারিখ দিবাগত রাত, মানে যেটা 15 তারিখ। আরবিতে চাঁদের হিসাবে সন্ধ্যা হয় আগে, দিন হয় পরে, সূর্য ডুবলেই দিন শুরু। আমাদের ইংরেজিতে যেরকম 12টার পরে কি শুরু, রাত 12টার থেকে কি AM নাকি না, আরবিতে হইলো এই সন্ধ্যা থেকে মাগরিবের ওয়াক্ত, সূর্য ডুবলে। তো সেই হিসাবে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা এই শাবানের মধ্যরাতে তার বান্দাদের কাছে প্রথম আসমানে নেমে আসেন। ফায়াগফিরু লিজামিআ খালকিহি, প্রতিটা কান্নাওয়ালা, রোনেওয়ালা, তওবাকারী, ইস্তিগফারকারী, যে যেখানে কাঁদতেছে, ডাকতেছে আল্লাহকে, তওবা করতেছে, ইস্তিগফার করতেছে, আল্লাহ তাদেরকে মাফ করতে থাকেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, হ্যাঁ, তবে কোন মুশরিককে, শিরককারীকে মাফ করেন না, এবং কোন হিংসুক, বিদ্বেষকারী, ঝগড়াটে এমন মানুষকে আল্লাহ তাআলা মাফ করে না। আরো আছে অন্যান্য হাদিস। তো আমার বাপ, এটা মূলত আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা। ছেলেরা, বাবা, তোমাদেরকে বলি, প্রিয় ভাই আমার, শুধু বিরানি, শুধু খিচুড়ি, এ জিন্দেগি শুধু বিরানি, খিচুড়ি, লাফালাফি, ফালাফালি, এতটুকুর জন্য না বাপ। শবে বরাত বিরানির রাত, শবে বরাত খিচুড়ির রাত, শবে বরাত জিলাফির রাত, আল্লাহ তাআলার গোলামি করার রাত, আল্লাহ তাআলার বন্দেগী করার রাত। এত লম্বা সিজদা দাও, লম্বা রুকু করো, একাকী কাঁদো, তোমার দুঃখ নিয়ে তুমি কাঁদো, তোমার গুনাহ নিয়ে তুমি কাঁদো। একবার নামাজ পড়ো, একবার দোয়া করো, একবার জিকির করো, একবার তেলাওয়াত করো, যার একটু পর পর বিশ্রাম করে করেই তার যার যেটুকু শরীরে কুলায় সাধ্যের বেশিটুকু দিয়ে আল্লাহর বন্দেগীতে লেগে থাকা, এটাই শবে বরাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা আমল বলছেন। 1 নাম্বার তো হলো ফাকুমু লাইলাহা, রাত্রি জাগো, রাত্রি জাগো, ইহয়াউল লাইল, রাত্রিটাকে জীবন্ত করা। আরেক হাদিস আছে রাত্রিটাকে জীবন্ত করা,
রাত্রিকে জীবন্ত করা মানে আল্লাহর জিকির ইবাদত তেলাওয়াতের মাধ্যমে রাতটাকে জীবন্ত করা। আর সুমু নাহারাহা, পরের দিন শনিবার অর্থাৎ 15 তারিখ যেটা, ওই দিনকার রোজা রাখা। তাহলে মৌলিক আমল হইল মুতলাক, অর্থাৎ রাত্রিবেলা আল্লাহর ইবাদত করে রাত্রিটাকে জীবন্ত করো, রাত্রিটাকে জাগিয়ে তোলো, অন্ধকারকে ভেদ করে আল্লাহকে ডাকো। আল্লাহ তাআলা বেশি 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 বেশি, আমরা কিতাবে এখনো গাড়িতে বসে আসতে আসতে করতেছিলাম, একটা গুরুত্বপূর্ণ আমল হলো রাত্রিবেলা বেশি থেকে বেশি দোয়া করা। বারবার বলে, একবার লম্বা করে দোয়া করছি, যা করছি সব মিলাই আল্লাহর রহমতে তেমন কিছু আর বাকি নাই, কইছি যা বলার বলছি না, বরং দোয়া বারবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ঈমানদার দোয়া করে ক্লান্ত হয় না। দোয়া করে কি হয় না? ক্লান্ত হয় না। আবার বলো, আবার বলো, আবার বলো, আবার বলো, বারবার বারবার বারবার। আল্লাহ আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন, আমারে মাফ। প্রয়োজনে লক্ষবার বলেন, যেন মালিকের আরশে ধাক্কা লাগে। আল্লাহ যেন মায়া করে বলে, দেখো আমার বান্দা কি পরিমাণ চোখের পানি ফেলতেছে, বারবার বলতেছে, যা বান্দা মাফি করে দিল। এজন্য নামাজ পড়বেন, নামাজ পড়বেন যার যেতুর ভাল লাগে। কয় রাকাত আমনে শরীরে কুলে যেত না, প্রতি 2 রাকাত করে করে আপনি পড়তে থাকেন, আপনি পড়তে থাকেন। যতবার ভাল লাগে অতবার দোয়া করেন, যতবার ভালো লাগে অতবার তাসবিহ পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাসবিহ পড়েন, সারা রাত জেগে ইবাদত করেন। প্রত্যেক বছর নিয়ম হইলো, কি নিয়ম বানাই নিছি আমরা, প্রতি বছর আপনারে আসার পরে 2 ঘন্টা লাগাইয়া শবে বরাতে ওয়াজ কইরা বুঝাইবে যে এই হইলো শবে বরাত, এটা ইবাদতের জন্য উচিত। এরপরে দোয়া কইরা দিলা ফিনিয়া, বুঝছেননি সবাই? যে ঠিক বুঝছি তো, বুঝছেন তো, আমিও কই তো আমল করবেন কোন বছর? আরে কও না, তুমি জিঙ্গাও, আমরা 200 বছর ধরে খেয়াল বুঝতে নেই আছেন। আমরা আপনারা প্রতি বছরের কথা এটা বুঝাইয়া কই, তো আপনি আমল করবেন কোন বছর? কোন বছরের মানে কোন শবে বরাতের লাগে আপনারা যে 30 বছর বুঝাইতে আছেন? কিটা এটা কি প্রত্যেক বছরে এটা এত দিন লাগেনি কথা এটা বুঝাইতে? আমরা তো বুঝাইয়াই কইলাম যে শবে বরাত একটা ইবাদতের রাত, শবে বরাত একটা নেকির রাত। শবে বরাতের কথা হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে। শবে বরাতের মধ্যে করণীয় হলো সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত যার শরীর শক্তি সামর্থ্য অনুপাতে কেউ 20 রাকাত, কেউ 100 রাকাত করুক, কেউ 200 রাকাত করুক, কেউ পুরা কোরআনুল কারীম খতম করুক, কেউ জিকির, তাসবিহ, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি করতে থাকেন। তো এই কথাটা আপনি বুঝছেন না? আপনারা বলেন না, বুঝছেন কি না বলেন? তো এইটা আর কত বছর বুঝাইতাম আমরা? না বুঝার কি আছে? না বুঝার কি আছে? এটা এটা তো আপনি বুঝছেনই। তো এখন আপনি পালন করেন, এবছর পালন করেন, আপনি ইবাদত করে আপনি সাজান। মানুষ নিজেই তো নিজের কাজের পরিকল্পনা করে না, বলেন না? তা আপনি পরিকল্পনা করেন, আপনি ইফতার করবেন কখন, ইফতারের পরে মাগরিব থেকে এশা আপনি কি করবেন, এশার পরে এরপরে আপনি খানা খাবেন কখন, সেহরি খাইবেন কখন, মসজিদে কতক্ষণ থাকতে চাচ্ছেন থাকেন, আপনি কতক্ষণ থাকেন মসজিদে, আপনার জায়গায় আপনি থাকেন, ওইদিকে উনার জায়গায় উনি কাঁদুক আপনি জিকির করেন, উনি তেলাওয়াত করুক আপনি সেজদা করেন। কথা বোঝেন নাই আমার? করেন, আপনার যার যেটা ভাল লাগে করেন। ফজর পর্যন্ত মন চাইলে একটু বিশ্রাম করেন, আবার উঠেন, আবার জাগেন, আবার আল্লাহকে ডাকেন। অসুবিধা কোথায়? কথা বলেন না, অসুবিধা কোথায়? আফসোসের বিষয় আমরা বুঝছি কি এটা একটা অনুষ্ঠান, এটা একটা উৎসব, এটা উৎসব। 12 ডে খিচুড়ি, 12 ডে, এরপর সবগুলো দেওয়ার পরেও এরপরেও কমপক্ষে আরো 100 লোক দাঁড়ায় রয়েছে, এরা বিরিয়ানি খেয়েছে। আমি ওই দিন বেটা এই বুড়িচং এক জায়গায় 40 মিনিট দেখলাম বিরিয়ানি দিল, আমি বসে রইলাম, মিয়া মুনাজাত করি নাই, এতগুলো মানুষের দিল বিরিয়ানি। ওমা এরপরে মুনাজাতের পরে দেখি না হতো আরো 200-400 মানুষ দাঁড়ায় দিচ্ছে। এগুলো কি জিন না ভূত?
এরা এলো কোথা থেকে? তাহলে আগে দিল কারে? তাইলে করে ইনসাফের কথা বলে। তাইলে বাপ বিষয় তো এটা না, বিষয় হলো ইবাদত। বিষয় কি বলেন না? ইবাদত। অতএব মাহে রমজান আমাদের সামনে, রমজান তো আছে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রত্যেকে ইনশাআল্লাহ আপনারা আগামীকালকে রাত্রে ইবাদত করবেন। কি করবেন বলেন? ইনশাআল্লাহ বলেন না, কি করবেন? পরের দিন রোজা রাখবেন। সবচেয়ে উত্তম 3 দিন রোজা রাখলে, এই জন্য আমরা আজকের থেকে শুরু করছি। আলহামদুলিল্লাহ, আজকে বৃহস্পতিবার রোজা রাখছি, কালকে শুক্রবারের রোজাও রাখবো, শনিবারের রোজাও রাখবো। ইচ্ছা করলে আরো 2 দিন বাড়াইয়া রাখেন, 5 দিন রোজা রাখেন, 7 দিন রোজা রাখেন। যে এইটা আমল, এইটা কইলে এদিকে বেহা হয়ে যাবে। আসলে তো রাখলে তো বালাই আছিল, শরীরে কুলায় না। আমরা বিড়ি খেতে গেল শরীরে কুলা, বইয়া বইয়া সাদওয়ানি গপ মারন আর লম্বা লম্বা সিহুলি কম, এটা তো বালা পারে না। এটা আমাদের বয়স 60, এমনি নামাজ রোজার কথা বলেন না, করতে তো এই বয়স আসেনি। আর সাদওয়ানে কিতা করেন? বয়স হয়ে গেছে 60, এখনো চা দোকানে নর্তকীর ছবি, টেলিভিশনের বেড়ি দেখেন কেন? লজ্জা করেন আমি আপনার? ওই বুড়া মানুষ বেশরম, যে বুড়া হয়েবার পরেও এখনো নারী দেখে, এখনো ছবি দেখে, এখনো নর্তকী দেখে, এখনো টেলিভিশন দেখে। আপনার লজ্জা বলতে, শরম বলতে কিচ্ছু নাই। বেহায়া মানুষ, বেহায়া বেশরম বুড়া মিয়া। খামখেয়ালি মনে করছেন আখেরাত? কবরের কথা এখনো মনে হয় নাই? 60 বছরেও কবর মনে পড়ে নাই? কখন মনে পড়বে বলেন? ইনসাফ করেন, কখন মনে পড়বে কবরের কথা, আখেরাতের কথা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। স্পষ্ট বললাম, আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ ইবাদত করবেন। কি করবেন বলেন? নওজোয়ান ভাই, তোমাদের কাছে বন্ধু, তুমি আমার ছোট ভাই, তুমি আমার সন্তান। আমারও সন্তান আছে, 15 বছর 16 বছর হয়ে গেছে। অতএব 15-16 বছরে তোমরা আমার সন্তান। এর চাইতে একটু বড় হইলে তুমি আমার ছোট ভাই। প্রিয় ভাই আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না বাপ, জিন্দিগিটা নষ্ট করো না বাপ। একদিন আফসুস করবা। আজ হয়তো কেউ ফেরায় না তোমারে, এই জন্য তুমি রঙ্গরসে আছো, কিন্তু একদিন সত্যি সত্যি তোমাকে ফিরতেই হবে। হয় বৃদ্ধকালীন শরীর তোমারে দুর্বল করে দিবে, নয়তো কোনো রোগ সুখ তোমারে দুর্বল করে দিবে, নয়তো মৃত্যু তোমারে থামায় দিবে। তোমাকে বরণ করতেই হবে। হয় তুমি মরে যাবা, নয় তুমি বুড়া হয়ে যাবা, নয় তুমি এমন কোনো মারাত্মক রোগে আক্রান্ত হবা যে রোগ আর তোমাকে সোজা হতে দিবে। অতএব প্রিয় বন্ধু, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। চলো আগামীকালকেই শবে বরাত, আল্লাহ যদি হায়াত দেয় তো কালকে রাতেই নিজে দোয়া করো, নিজের কান্না নিজে কাঁদো, নিজের দোয়া নিজে করো, আল্লাহর কাছে বলতে থাকো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। আমার প্রিয় ভাই, এই মাশাআল্লাহ, আমার এই প্রিয় ভাই, আপনার মাদ্রাসাটা নতুন হয়েছে, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার ভালোবাসাতেই আমি এখানে আসছি। নতুন মাদ্রাসা হয়েছে, খুব মহব্বত করে মৌলানা সাহেবগণ মাদ্রাসার কথা বলেছেন। আপনাদের কাছে আমার 3টা কথা। মাদ্রাসার জন্য 3 জিনিস চাই। 1, মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে, বলে না আমি। 2, মাদ্রাসায় নিজেদের সন্তানকে পড়তে দিবেন। আপনার সন্তান আলেম হলে আপনি আলেমের বাবা হবেন, আলেমের হাফেজের বাবা হবেন। 3 নাম্বার হলো মাদ্রাসায় দান সদকা করবেন। মাদ্রাসার এই দান সদকার সবচেয়ে বড় লাভ হলো এটা সদকায়ে জারিয়া, অর্থাৎ এই টাকাটা আপনি এই টাকাটা মাদ্রাসায় দিলেন, তো যেই তালেবে ইলমরা পড়লো, এদের কারণেও নেকি হইল, এরা আবার পড়াইতে থাকবে ভবিষ্যতে। কারণ আমাদেরকে যারা খরচ দিছে ছাত্র জীবনে মাদ্রাসায় পড়াকালীন, তো আজকে আমরা আবার আপনাদেরকে শুনাইতেছি, এই সিরিয়ালে যত নেকি হবে, ওই যারা তার জন্য এই খরচ দিছিল, দান করেছিল, নিশ্চিত তাদের আমল নামাতেও নেকি পৌঁছতে থাকবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, 2টা মিনিট আপনারাও যদি মাদ্রাসার জন্য একটু সহযোগিতা থাকলে দিয়েন, না থাকলে দিয়েন না, দোয়া করে দিয়েন। 2-4 জন ভাই মাঝখান দিয়ে উঠেন, মেহেরবানি করে আপনারা মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করেন। মাদ্রাসায় 3 ছাত্র আছে, মাদ্রাসা আস্তে আস্তে আগে বাড়বে ইনশাআল্লাহ। এই জন্য আমি অনুরোধ করছি, প্রত্যেক অথবা রুমাল নিয়ে যান ইনশাআল্লাহ।
দেন বাবা। ছেলেরা বাপ তোমার কাছে থাকলে 10 টাকা থাকলে 10 টাকাই দাও, 100 টাকা থাকলে 100 টাকাই দাও, 50 টাকা থাকলে 50 টাকাই দাও, না থাকলে দোয়া করে দাও যে আল্লাহ যেন কবুল করে নেয়। আমরা ইনশাআল্লাহ সবার কাছে অনুরোধ, এশার নামাজ পড়ে আবার বয়ান হবে, এশার নামাজের পরে ইনশাআল্লাহ আবার যথারীতি বয়ান হবে। উলামায়ে কেরামের বয়ান শুনে একবারে লাস্টে মুনাজাত করে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়েন আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা আলমগীর হোসেন সাহেব, আরও অসংখ্য উলামায়ে কেরাম দীর্ঘ সময় ধরে আপনাদেরকে কোরআন থেকে কথা শুনিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা বলেছেন, যারা শুনেছেন, প্রত্যেকের এই কাজগুলোকে ইবাদত হিসাবে কবুল করুন, সকলে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা দীর্ঘ একটা সময় ধরে আল্লাহর জমিনে খোলামেলাভাবে আল্লাহর কালিমা, আল্লাহর কথা প্রচার করতে পারে না, যেটা বলে ঠিক কিনা? ফেরাউন যেভাবে তার রাজত্ব কায়েম করেছিল জুলুমের উপর, নমরুদ যেভাবে জুলুমের উপর তার রাজত্ব কায়েম করেছিল, আবু জেহেল যেভাবে জুলুমের উপর ভিত্তি করে তার রাজত্ব কায়েম করেছিল, যুগে যুগে ধরে নমরুদরা বিদায় নেয়, ফেরাউনরা বিদায় নেয়, আবু জেহেলরা বিদায় নেয়, কিন্তু তার উত্তরসূরিরা বিদায় নেয় না, যেটা বলেন ঠিক কিনা? তারা বিভিন্ন সময় বিভিন্ন নামে ফেরাউনের কায়দায় তারা তাদের রাজত্ব টিকিয়ে রাখতে চায়। নমরুদের মতো লক্ষ লক্ষ হাজার হাজার নিরপরাধ নিষ্পাপ মানুষকে হত্যা করে তার রাজত্ব কায়েম করতে চায়। আবু জেহেলের মতো হাজার হাজার মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তারা তাদের রাজ কায়েম করতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়ামাকারু ওয়া মাকরাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। ফেরাউন মুসার বিরুদ্ধে কম ষড়যন্ত্র করে নাই, নমরুদ ইব্রাহিমের বিরুদ্ধে কম ষড়যন্ত্র করে নাই, আবু জেহেলরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কম ষড়যন্ত্র করে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঢিলে দিয়েছেন, সুযোগ দিয়েছেন। যখনই তার অবাধ্যতার চরম পর্যায়ে পৌঁছেছে, আল্লাহ রাব্বুল আলামিন লজ্জিত করে তাদেরকে বিদায় করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? ইতিহাসের সবচেয়ে বড় একটা শিক্ষা হচ্ছে, মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। যদি প্রত্যেক মানুষ তার সীমাবদ্ধতা সম্পর্কে জানে এবং একটা সময় পর তারও পতন হবে। বিশাল বড় আসমান আজ খুঁটিহীন, খুঁটি ছাড়া কিভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু সেও জানে না নির্দিষ্ট একটা সময় পর যখন আল্লাহ রাব্বুল আলামিন তার মেয়াদ শেষ করে দিবেন, এত বিশাল আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এত বিশাল বিশাল পাহাড় এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এত বড় বড় জমিনের মধ্যে এত বড় বড় দালান কোঠা এগুলো আল্লাহর এক ফুৎকারে সবগুলো একেবারে ধ্বংস হয়ে যাবে। মানুষ এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে না, এজন্য তার পতন ঘনিয়ে আসলেও সে বুঝতে পারে না। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যে মহান মনিব আমাদেরকে আল্লাহর জমিন, আল্লাহর কোরআন প্রচার করার জন্যে, আল্লাহর কোরআন থেকে কথা বলার জন্য সুযোগ করে দিলেন। আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া দান করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা অতি সংক্ষিপ্ত সময়ে মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে, অতি পরিচিত একটা সূরা থেকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কিছু কথা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের কান দিয়ে শুনে বুঝে এবং কি আমাদের বাস্তবিক জীবনে পরিবর্তন হওয়ার সুযোগ দান করুক, সকলে পড়ে না আমিন। আমি আমার খুতবার শুরুতে মহাবিশ্ব আল কোরআনুল কারীমের ধারাবাহিকতার দিক দিয়ে 93 নম্বর সূরা তেলাওয়াত করেছি। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি তাহলে মুখ খুলে একটু জবাব দেওয়া যাবে? আমরা আজকে কোরআনুল কারীমের যে সূরাটা থেকে কথা বলবো, ধারাবাহিকতার দিক দিয়ে এটা কত নম্বর সূরা? সকলে বলেন। 93 নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। দুহা মানে দিনের আলোকোজ্জ্বল সময়কে দুহা বলা হয়। আবার কোন কোন মুফাসসির বলেছেন, চাঁদের পর সূর্য যেভাবে ওঠার পর একটা কড়া আলো দেয়, একেবারে ঝলমল করে দিনের প্রভাতকে একেবারে ফুটিয়ে তোলে,
রাতের অন্ধকারচ্ছন্নতার শেষে সূর্য উদিত হয়ে যেমন আমাদেরকে নতুন একটা দিন শুরু হওয়ার জানান দেয়, ওই উজ্জ্বল আলোককে দোহা বলা হয়। এই সূরাতে আয়াতে কারিমা আছে 11টি। আয়াত কয়টি? আরো জোরে বলেন, কয়টি? এই সূরাতে রুকু আছে একটি। যেহেতু এই সূরাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রাথমিক যুগে নাজেল হয়েছে, প্রাথমিক সময়ে নাজেল হয়েছে এবং হিজরতের পূর্বে নাজেল হয়েছে, এই জন্য এই সূরাটা মাক্কি সূরা। আজকে আমরা যে সূরাটা থেকে কথা বলবো, এই সূরাটা মাদানী সূরা না মাক্কি সূরা? সকলে বলেন। এই সূরাতে আয়াত সংখ্যা, আরো জোরে বলেন, রুকু সংখ্যা। এই সূরাটা নাজেল হওয়ার খুব সুন্দর একটা প্রেক্ষাপট আছে, যেটাকে শানে নুজুল বলা হয়। আমরা প্রথমে শানে নুজুল নিয়ে কথা বলবো, তারপর আমরা আয়াত থেকে, সূরা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি তথ্য জানাতে চাচ্ছেন সেগুলো বলবো। সকলে পড়ি ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন হেরার আলোয় আলোকিত করলেন, কোরআনের আলোয় আলোকিত করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ নবুয়ত দিলেন, তিনি এখন আর সাধারণ কোনো মানুষ নন, তিনি একজন নবী, তিনি একজন রাসূল। তাও যেমন তেন কোনো রাসূল না, কোনো নবী না। তিনি কেমন রাসূল? তিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিলেন, রিসালাত দিলেন। তিনি যখন আল্লাহর পক্ষ থেকে কোরআন প্রাপ্ত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে রাসূলকে শ্রেষ্ঠত্ব দিলেন। কোরআনের ধারক বাহক প্রচারক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলকে নতুন করে দায়িত্ব দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যেদিন ওহী প্রাপ্ত হয়েছিলেন, হেরার গুহার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম তার আসল রূপ নিয়ে রাসূলের সামনে উপস্থিত হয়েছিলেন। রাসূলুল্লাহ সেদিন জিবরিলকে দেখে একটু ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। সেখান থেকে আসার পর ঘরের মধ্যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, মনে হচ্ছে আমার মরণ হবে, রূহটা বের হয়ে যাবে। সেদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সান্ত্বনা দিয়েছেন, সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন। এভাবে নবুয়তের প্রাথমিক কয়েকটা সময় যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন একটার পর একটা সূরার অংশ যখন নাজিল করতে শুরু করলেন, হঠাৎ করে জিবরাইল আসা বন্ধ হয়ে গেল, ওহী আসা বন্ধ হয়ে গেল, যেটাকে ফাতরাতুল ওয়াহী বলা হয়। কোনো এক কারণে ওহী আসা বন্ধ হয়ে গেল। বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিসালাত দেওয়ার পর থেকে ধারাবাহিকভাবে প্রায় প্রতিদিন কুরআন কারীমের একটু না একটু অংশ আমার উপর নাযিল করেন, অবতীর্ণ করেন। হঠাৎ করে এটা বন্ধ হয়ে যাওয়ার কারণ কি? রাসূলুল্লাহ ভাবতে শুরু করলেন, আমি এমন কোনো কাজ করে ফেললাম না তো যার কারণে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হতে পারেন। এই ভাবনা যখন রাসূল ভাবতেছেন, চিন্তার জগতে তিনি পড়ে গেলেন। তিনি বারবার এটা চিন্তা করেন, কোনো কাজ এমন করে ফেললাম না তো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি নারাজ হয়, ওই বন্ধ করে দিলেন। রাসূলুল্লাহর মনে যখন এই চিন্তা ভাবনার উদ্বেগ হলো, এই ভাবনা যখন জাগ্রত হলো, রাসূল যখন হতাশাচ্ছন্ন হলেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়ে সূরা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দিনের আলোর শপথ করলেন, ওয়াল-লাইলি ইযা সাজা, এবং নিজুম রাত, গভীর রাতের শপথ করলেন। দিনের শপথ করলেন, রাতের শপথ করলেন। দুইটা শপথ করার পর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বুঝাচ্ছেন, জানাচ্ছেন,
মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি এবং কোনো কাজের কারণে আপনার উপর অসন্তুষ্ট নন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল চিন্তা করতেছে আমি এমন কোনো কাজ করে ফেললাম না তো যার কারণে আল্লাহ আমার উপর রেগে আছেন, রাগ করে আল্লাহ রব্বুল আলামিন আমার উপর ওহী বন্ধ করে দিয়েছেন, এমন কিছু হয়নি তো আমাকে দাঁড়া। আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশিক্ষণ চিন্তাগ্রস্ত না রেখে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে রাসূলকে জানিয়ে দিলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই এবং আপনার উপর কোনো কারণে তিনি রাগও করে থাকেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ছেড়ে দেন নাই এবং কোনো কারণে রাসূলের উপর অসন্তুষ্ট হন নাই। তাফসিরে ইবনে কাসির এবং তাফসিরে তাফহিমুল কোরআনের মধ্যে এটার আরো একটা শানে নুজুল নাযিল হয়েছে। মুফাসসির বর্ণনা করেছে তাফসিরে তাফহিমুল কোরআনের মধ্যে আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি আরো একটি শানে নুজুল এখানে এনেছেন। সেটা হচ্ছে নবুয়তের প্রাথমিক যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহর নবী বানালেন, রাসূল বানালেন, নবীর উপর রাতের কিয়াম করে এটা ফরজ ছিল। 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার আগ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদ পড়া ফরজ ছিল। পরবর্তীতে যখন 5 ওয়াক্ত সালাত ফরজ হলো, এরপর এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নফল বানিয়ে দিলেন। কিন্তু এটার এত ফজিলত, তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, তিনি বান্দাদেরকে ডাকতে থাকেন, কে এমন গুনাহগার আছো আমার নিকট ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে প্রস্তুত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিয়ামুল লাইল করা এটা ফরজ ছিল। কোনো এক কারণে তিনি হঠাৎ করে এমন অসুস্থ হয়ে গেলেন, তিনি ভালো করে দাঁড়াতে পারেন না, কাঁপাকাঁপি করতেছেন, এত জ্বর এসেছিল, যার কারণে এক রাত তিনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই। পরের দিন তার সবচেয়ে নিকটবর্তী যেই প্রতিবেশী আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, যে কিনা রাসূলকে সবসময় কষ্ট দিত, রাসূলের পিছনে তার বদনাম করত এবং রাসূলের নামে মিথ্যা অপবাদ দিত, এই উম্মে জামিলারা শুধু রাসূলের যুগে ছিল না, এই যুগেও এই উম্মে জামিলা আছে না নেই? বলেন বলেন। তারা তাদের দলের লোকেরা 7 খুন করলে মাফ, কিন্তু আলেম ওলামাদের পান থেকে চুন খসলে 10 বছর কারাগার আছে না নেই? বলেন বলেন। পরের দিন সকালে সে রাসূলের সামনে এসে বলল, হে মুহাম্মদ, আমি দেখলাম গত রাতে তুমি জাগ্রত হতে পারো নাই, তোমার শয়তান কি তোমাকে ছেড়ে দিয়েছে নাকি? অর্থাৎ শয়তান দ্বারা এখানে জিবরাইলকে বুঝিয়েছে, যেটা বলেন নাউযুবিল্লাহ। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করে রাসূলকে জানালেন, আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জোরে বলেন আল্লাহু আকবার। হে রাসূল, দিনের আলোর শপথ, উজ্জ্বল দিনের শপথ, গভীর রাতের শপথ, ওয়াল লাইলি রাতের শপথ, ইযা সাজা যখন রাত তার গভীরতায় পৌঁছায়, যখন রাত একেবারে নিরিবিলি হয়ে যায়, চারদিক যখন একেবারে অন্ধকারাচ্ছন্নতা হয়ে যায়, মানুষজন যখন ঘুমিয়ে পড়ে একেবারে নিশ্চুপ হয়ে যায়, ওই রাতের শপথ করে বললাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব উম্মে জামিলার কথা অনুযায়ী আপনাকে ছেড়েও দেয় নাই, এবং কি ওহী আসার কারণে আপনি যে দুশ্চিন্তাগ্রস্তের মধ্যে পড়ে গেলেন যে আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট কিনা, আমি আল্লাহ আপনাকে বলতেছি ওমা ক্বালা, আমি আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট নই। 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে
এখানে যারা বসে আছেন এবং যারা বাইরে আছেন তাদের জন্য চমৎকার একটা শিক্ষা আছে। জীবনে একটু খারাপ সময় আসলে আমরা মনে করি জীবনটা বোধহয় একেবারে 16 আনা বিতা, এমন লোক আছে না নেই? বলেন বলেন। একটু ছোটখাটো বিপদ আসলে সে মনে করে হয়তোবা জীবনের শেষ মুহূর্তে চলে আসলাম, যার কারণে যুবকরা ডিপ্রেশনে ভুগে আত্মহত্যা করে, আছে না নেই? কথা বলতে হবে। তারা মনে করে হতাশা একবার পরে গিয়েছে আর ভালো সময় আসবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই সোনালী অক্ষরে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময় থেকে কল্যাণকর হবে, উত্তম হবে, সৌন্দর্যমণ্ডিত হবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আয়াতের 2টা তাফসীর করেছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ। এর প্রথম ব্যাখ্যা হচ্ছে, রাসূল 40 বছর পর্যন্ত আপনি নবুয়তের কোনো দায়িত্ব পালন করেন নাই, রিসালাতের কোনো দায়িত্ব পালন করেন নাই, কিন্তু তারপরেও আপনি সততার দিক দিয়ে, সত্যবাদিতার দিক দিয়ে একেবারে সবচেয়ে উন্নত চরিত্রের ছিলেন, যার কারণে জাহিলিয়াতের অন্ধকারচ্ছন্নতার মধ্যে নিমজ্জিত এই জাতীয় আপনাকে নির্দ্বিধায় আল আমিন বলতো। হে রাসূল, আপনি কঠিন সময়ে নিজের চরিত্রকে এমনভাবে হেফাজত করেছেন যেই মানুষগুলো নিজের আপন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবিত পুঁতে ফেলে, জাহিলিয়াতের ওই চরম পর্যায়ে পৌঁছা মানুষগুলো আপনাকে এক বাক্যে বিশ্বাস করে, এক বাক্যে আপনাকে নির্দ্বিধায় আল আমিন বলতে কোনো দ্বিধাবোধ করে না। হে রাসূল, এটা তো ছিল আপনার অতীত, কিন্তু এখন আপনি রাসূল হয়ে গিয়েছেন, আপনার ভবিষ্যৎ অনেক সুদূর প্রসারী, আপনাকে দীর্ঘ দায়িত্ব পালন করতে হবে। হে রাসূল, আপনার অতীতটা অনেক সুন্দর ছিল, কিন্তু তার চেয়ে আরো বেশি সুন্দর হবে আপনার ভবিষ্যৎ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে রাসূল, আপনার অতীত থেকে ভবিষ্যৎ সুন্দর হবে। আপনার অতীত অত্যাধিক সুন্দর ছিল, এই জাহিলিয়াতের কঠিন পরিস্থিতিতেও আপনি এমন উন্নত চরিত্রের অধিকারী ছিলেন, এক বাক্যে প্রত্যেকটা মানুষ আপনাকে আল আমিন বলতো। আল আমিন বলতে তাদের কোনো দ্বিধা ছিল না, তারা আপনাকে বিশ্বাস করত, তাদের আমানত রাখত। এমনও মানুষ ছিল তার জীবনের সমস্ত উপার্জিত সম্পদ আপনাকে চোখ বন্ধ করে আপনার কাছে রেখে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর অতীত তার। কিন্তু আল্লাহ বলতেছেন, হে রাসূল, এখন আপনি নবী, এতদিন আপনি নবী ছিলেন না, এখন আপনি রাসূল। আপনার অতীত অবশ্যই সুন্দর ছিল, কিন্তু এখন আপনি পরিচালিত হবেন হেরার আলোয় আলোকিত হয়ে, আপনি পরিচালিত হবেন কোরআনের আলোয় আলোকিত হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আপনাকে যেভাবে বলবে আপনি ওইভাবে নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছাবেন, যার কারণে আপনার অতীত থেকে ভবিষ্যৎ অত্যাধিক সুন্দর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এর 2 নম্বর ব্যাখ্যা করেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে রাসূল, আপনার দুনিয়া থেকে আখিরাতের জীবন অত্যাধিক সম্মানের হবে। হে রাসূল, আপনার দুনিয়ার জীবন থেকে আখিরাত অত্যাধিক গুছালো হবে, সুন্দর হবে, দামি হবে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাসূলের পাশে বসা ছিলাম, রাসূল ঘুমাচ্ছেন। রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন খেজুরের একটা চাটাইয়ের উপর। তিনি খেজুরের চাটাইয়ের উপর ঘুমানোর কারণে ঘুম থেকে যখন জাগ্রত হলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহর পিঠের মধ্যে খেজুরের যেই চাটাই আছে ওটার দাগ পড়ে গিয়েছে। যেহেতু তিনি একেবারে উজ্জ্বল ছিল, দাগগুলো একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছেন। তিনি চিন্তা করতেছেন, তিনি এমন একজন ব্যক্তি যিনি রহমাতাল লিল আলামিন। গোটা পৃথিবী যখন রহমত শূন্য ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে গোটা পৃথিবীটাকে রহমতময় করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সময়ের শ্রেষ্ঠ নবী। শুধু নবী না, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদেরও নবী। তিনি যদি শুধুমাত্র আল্লাহর কাছে দুনিয়ার সামান্য পার্থিব চাইতেন, সামান্য সম্পদ চাইতেন,
আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াটাকে স্বর্ণ বানিয়ে তার পায়ের সামনে দিতেন। এই নবী ঘুমাচ্ছেন একটা খেজুরের চাটাইয়ের উপর, যার উপর অন্য কিছু নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করতে করতে রাসূলকে বললেন, হে রাসূল, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার জন্য চাটাইয়ের উপর আরামদায়ক একটা ছোট্ট জিনিস বানিয়ে দিতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ইবনে মাসউদ, হে আব্দুল্লাহ, তুমি কি জানো আমার দৃষ্টান্ত কার মতো? সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমি এই ব্যাপারে কিছু জানি না। তখন রাসূলুল্লাহ বলেন, আমার উদাহরণ হচ্ছে ওই মুসাফিরের মতো যে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য নিজের ঘর থেকে বের হলেন। এখন তার গন্তব্যে পৌঁছতে হবে। দীর্ঘ সময় যাওয়ার পর সে যখন ক্লান্ত হয়ে গিয়েছে, তার বিশ্রাম নেওয়ার প্রয়োজন, তখন সে একটা গাছের নিচে সামান্য একটু সময়ের জন্য বিশ্রাম নিয়েছে। সময়টা একেবারেই নগণ্য, কিন্তু সে যদি এখানে বিশ্রাম নেওয়ার যে জায়গাটা আছে এখানে দালান করা শুরু করে, এখানে যদি বিভিন্ন জিনিস বানানো শুরু করে, এখানে যদি তার জীবনের সমস্ত উপার্জিত সম্পদ খরচ করে, মানুষ তাকে চালাক বলবে না বোকা বলবে? বলেন বলেন। কারণ সে তো এখানে সামান্য একটু সময় বিশ্রাম নেবে, তার গন্তব্য অনেক দূর, সেখানে যেতে হবে। আমি রাসূলের উদাহরণ হচ্ছে এমন, আমাকে জান্নাত থেকে আমরা এসেছি, আবার জান্নাত পর্যন্ত যাওয়া, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা সহ আমাদের অনেক দায়িত্ব আছে। সুতরাং এখন আমাদের আরাম করার কোনো সময় না, এখন আমাদের পরিশ্রম করার সময়। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণকর পরকাল, সম্মানের পরকাল, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামতপূর্ণ পরকাল রেখেছেন যেটার তুলনায় গোটা দুনিয়াটা কিছুই না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হে রাসূল, আপনার জন্য আমি দুনিয়া অপেক্ষায় আখিরাত অনেক কল্যাণকর রেখেছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে রাসূল, দুনিয়া থেকে আখিরাত আপনার জন্য অত্যাধিক সম্মানের হবে, অত্যাধিক কল্যাণময় হবে, অত্যাধিক সৌন্দর্যমণ্ডিত হবে। দুনিয়া আপনার জন্য সুন্দর, আপনি একবারে মহান চরিত্রের অধিকারী, দুনিয়াতে আপনার অনেক সম্মান, আপনার হয়তো ঔরসজাতক কোনো সন্তান নেই, কিন্তু কিয়ামত পর্যন্ত যেখানেই আপনার বিরুদ্ধে কেউ কথা বলবে, আপনাকে নিয়ে কটূক্তি করবে, আপনার উম্মাহের একদল আছে, তারা তাদের জীবনের সবটুকু শক্তি দিয়ে প্রতিবাদ করবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে তিনি রাসূল, আল্লাহর পক্ষ থেকে একজন সম্মানিত রাসূল, কিন্তু এই সম্মান রাসূলের জন্য চূড়ান্ত সম্মান নয়। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম অর্থাৎ নবীদের উপরেও যখন তিনি রাসূলকে সম্মানিত করবেন, তখন বুঝতে পারবেন এই আয়াতের কতটা গুরুত্ব এবং ভার। জোরে বলেন আল্লাহ। এজন্য হে রাসূল, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া অপেক্ষায় আখিরাত আপনার জন্য উত্তম, কল্যাণকর, সৌন্দর্যমণ্ডিত। দুনিয়াতে অবশ্যই আপনি সম্মানিত ছিলেন, কিন্তু পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো বেশি সম্মানিত করবেন। রাসূলুল্লাহ দুনিয়াতে সম্মানিত ছিল, তার একটা উদাহরণ হচ্ছে মিরাজের রজনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে বুরাকের মাধ্যমে আরোহণ করে সেখানে গেলেন, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর সেখানে সমস্ত নবীদের উপস্থিতি দেখলেন। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা সেখানে উপস্থিত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় সেদিন সমস্ত নবীদের ইমামতি করেছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে তিনি দুনিয়াতেও সম্মানী, কঠিন কিয়ামতের ময়দানেও তাকে সম্মানিত করবেন কে? আরো জোরে বলেন কে? পরকালে রাসূল কেমন সম্মানিত হবেন? সর্বপ্রথম রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবে মাকামে মাহমুদ দ্বারা, অর্থাৎ প্রশংসনীয় স্থান। এমন একটা জায়গার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের স্পেশাল নবীর জন্য করবেন, যেটা অন্য কোনো নবী রাসূলরা পর্যন্ত ওই জায়গায় যেতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক
আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের কিছু অংশ জেগে জেগে তাহাজ্জুদ আদায় করা, এটা আমি আপনার জন্য নফল করলাম, এটা আপনার জন্য অতিরিক্ত ইবাদত হিসেবে কবুল করলাম। আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বললাম এই এক্সট্রা সম্মান আপনাকে আমি দুনিয়াতে দিলাম, তাহাজ্জুদের সম্মান। এই সম্মানের ফলে কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে মাকামে মাহমুদ দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে রাসূলের আখিরাত সুন্দর হবে, অত্যাধিক সম্মানের হবে। তার 2 নাম্বার উদাহরণ হচ্ছে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে 120 কাতারে দাঁড় করাবেন। এর মধ্যে শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি হবে 80 কাতার। কয় কাতার? সকলে বলেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত শতাধিক লক্ষাধিক আনবিয়া আলাইহিমুস সালামের যত উম্মাহ আছে তাদের কাতার হবে মাত্র 40 কাতার। আর আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মাহ একাই হবে 80 কাতার। যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের থেকে এই নবীকে আরো বেশি সম্মানিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে দুনিয়া থেকে রাসূলের আখিরাত অত্যাধিক সম্মানিত হবে। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার নিয়ামত হিসেবে দান করবে হাউজে কাউসার, যেটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবী এবং রাসূলকেও দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হাউজে কাউসার দান করবেন রাসূলকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মাহকে চিনতে পারবেন তাদের অজুর অঙ্গগুলোর যেই সৌন্দর্য, আলোক উজ্জ্বল যে অবস্থা নবীটার মাধ্যমে। রাসূলুল্লাহ তার উম্মাহকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীদেরকে দিবেন না। সর্বশেষ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন শাফায়াতের মাধ্যমে। সেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন এমন ব্যক্তি যিনি সর্বপ্রথম সুপারিশ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কতক্ষণ পর্যন্ত সুপারিশ করবেন? যতক্ষণ পর্যন্ত তার উম্মাহ একবারে সর্বশেষ উম্মাহ পর্যন্ত জান্নাতে না যাবে, ঠিক ততক্ষণ পর্যন্ত রাসূলকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন। এবং কি তিনি সেদিন যার জন্য সুপারিশ করবেন ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে জান্নাতে পৌঁছে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এটাই আমাদের নবীর সম্মান, এটাই আমাদের নবীর মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে সম্মানিত করেছেন, অনেক মর্যাদা দিয়েছেন, অনেক সম্মানিত করেছেন, কিন্তু তারপরেও রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনার বাণী শোনাচ্ছেন। হে রাসূল, হতাশগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, এবং উম্মাহকে নিয়েও চিন্তা করার কোনো কারণ নেই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার দুনিয়াটা অনেক গোছালো, অনেক সৌন্দর্যমণ্ডিত, অনেক সুন্দর, কিন্তু আপনার আখিরাত তার দেওয়ার আরো কল্যাণকর হবে। জোরে বলুন আল্লাহু আকবার। পরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই আমি আপনাকে এত এত নিয়ামত দিব যে আপনি এগুলো পেয়ে সন্তুষ্ট হয়ে যাবেন। এখন রাসূলকে আল্লাহ কি নিয়ামত দিয়েছিলেন যেগুলো পেয়ে রাসূল সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন? কিংবা কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য কি এমন স্পেশাল নিয়ামত রেখেছেন যেটা পেলে পরে রাসূলুল্লাহ আল্লাহর প্রতি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন? এই অত্যাধিক নিয়ামতের প্রথম নিয়ামত হচ্ছে রাসূল আপনার দিনকে প্রতিষ্ঠা করার জন্য কিয়ামত পর্যন্ত একদল উম্মাহ থাকবে। হযরতে মূসা পৃথিবী থেকে বিদায় নিলেন, কিছুদিন পর তার উম্মাহ কিতাবের মধ্যে বিকৃতি করলেন।
তাওরাতের মধ্যে তারা বিকৃত করে ফেলেছেন এবং কি তারা তাদের দ্বীন ধর্মকে বিকৃত করে ফেলেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, তার পরবর্তীতে তার ধর্মকেও মানুষ শিরকে ভরে ফেলেছেন। এভাবে প্রত্যেক নবী রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিতেন, তার উম্মাহ তার দ্বীনকে ধর্মকে একেবারে গুলিয়ে ফেলতেন। এখানে নিজেদের খুশি মতো কিছু যোগ করতেন এবং নিজের সুবিধা মতো কিছু বিয়োগ করে দ্বীনটাকে বিকৃত করে ফেলতেন। কিন্তু হে রাসূল, আপনাকে আমি এমন একটা নিয়ামত দিয়েছি, আপনার উপর রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাযিল করেছি এবং এটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। তাহলে রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত দিয়েছেন যেটা পেয়ে রাসূল সন্তুষ্ট হয়ে গিয়েছেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটা 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে রাসূল অচিরেই আপনাকে আমি এত দিব যে আপনি এটা পেয়ে সন্তুষ্ট হয়ে যাবেন। এটার 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের অত্যাচার নির্যাতন এক পর্যায়ে এত চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, মক্কায় আর রাসূলের থাকার কোনো পরিবেশ ছিল না। একটা সময় তিনি বাধ্য হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিক্রমে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। সেখানে দীর্ঘ সময় কাটিয়ে দিলেন। 5-6 বছর পর 7ম হিজরিতে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1400 সাহাবী নিয়ে উমরা করার জন্য প্রস্তুতি নিলেন, মক্কার দিকে রওনা হলেন। হুদায়বিয়া নামক জায়গায় আসার পর কাফেররা সেখানে বাদ সাধল, তারা আর মক্কার মধ্যে রাসূলকে প্রবেশ করতে দিবে না। তখন কাফেররা রাসূলকে চুক্তির প্রস্তাব দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেদিন কাফেরদের সাথে চুক্তি করলেন। চুক্তিগুলো দেখতে গেলে আপাতত দৃষ্টিতে প্রত্যেকটা মুসলমানের বিরুদ্ধে ছিল, কিন্তু তিনি তো আল্লাহর রাসূল, তার অন্তর আলোকিত কোরআন দ্বারা তিনি অদূর ভবিষ্যতে কি হবে এটা আল্লাহর পক্ষ থেকে সব জানেন। এজন্য তিনি সেদিন চুক্তির মধ্যে স্বাক্ষর করলেন। হৃদয়ের মধ্যে অত্যন্ত বেদনা কষ্ট নিয়ে তিনি আবার মদিনাতে ফিরে গেলেন। সেদিন কাফেররা রাসূলের আপন মাতৃভূমি মক্কার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রবেশ করতে দেয় নাই। সেদিন রাসূল ব্যথিত হয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনাকে এত এত দিবেন যেটা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা পূর্ণ করলেন। মাত্র 1 বছরের ব্যবধানে 8ম হিজরিতে তিনি শুধুমাত্র উমরা কিংবা হজের জন্য না, পুরা মক্কাটাকে আল্লাহর রাসূল বিজয় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 বছর আগে যে কাফেররা রাসূলকে শুধুমাত্র উমরা করতে দেয় নাই, এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এত এত নিয়ামত দিয়েছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ 1 বছরের ব্যবধানে তিনি মক্কাকে বিজয় করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো চমৎকার বিষয় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে তিনি বিতাড়িত হয়েছেন। মক্কার কাফেররা রাসূলকে মক্কায় থাকতে দেয় নাই, নিজের বাপের ভিটাতে থাকতে দেয় নাই। নিজের বাবার বাপদাদার যে স্মৃতিবরা বাইতুল্লাহ, যেখানে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বড় হয়েছেন, ওই জায়গায় রাসূলকে থাকতে দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতি অল্প সংখ্যক জনসংখ্যা সহকারে এখান থেকে বিদায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা জনবল নিয়ে মক্কা থেকে তিনি গেলেন। মদিনায় গিয়ে তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। তার রাষ্ট্রের প্রচার চারদিকে ছড়িয়ে পড়লো। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদল ওয়াল ইনসাফ চারদিকে প্রচার হলো। ঠিক এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প সংখ্যক মানুষদেরকে নিয়ে ইসলামের সূচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজে লক্ষাধিক সাহাবীকে নিয়ে বিদায় হজ করার তৌফিক দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল ইসলামের প্রাথমিক যুগে তারা আপনার উম্মাহ আপনার সাহাবী সুমাইয়াকে শহীদ করে দিয়েছে। খাব্বাব খুবাইবের উপর অত্যাচার করেছে। বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে বুকের উপর বড় পাথর চাপা দিয়ে রোদের উপর ঘন্টার পর ঘন্টা শুয়ে রেখেছে। খাব্বাব খুবাইবের উপর অত্যাচার করেছে, আম্মার ইয়াসারের উপর অত্যাচার করেছে। তারা আপনাকে মক্কাতে পর্যন্ত থাকতে দেয় নাই। কিন্তু কয়েক বছরের ব্যবধানে
আপনার জনসংখ্যা, আপনার পিছনে আপনার উম্মাহ, আপনার অনুসারী লক্ষাধিক করে দিয়েছে আমি আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আমি আপনাকে এত এত নিয়ামত দেব যেটা পেয়ে পরে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। যে রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে বাধ্য হলেন এবং কি সেখানে যাওয়ার পরও বদরের যুদ্ধে 1 বছর পর মাত্র 313 জন সাহাবী নিয়ে উপস্থিত হলেন বদরের প্রান্তরে। এ অল্প সংখ্যক অনুসারী ছিল রাসূলের। আস্তে আস্তে ইসলামের প্রচার প্রসার যখন বাড়তে থাকলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুনাম সুখ্যাতি যখন আস্তে আস্তে বাড়তে শুরু করলো, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ যাকে কিনা মক্কার কাফেররা থাকতে দেয় নাই, কয়েক বছরের ব্যবধানে তিনি লক্ষাধিক সাহাবী নিয়ে এখানে হজ করে বিদায় হজের ভাষণ দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য ধৈর্য ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়েছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে রাসূল অচিরেই আমি আপনাকে এত এত দিব যেটা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সেদিন সত্যি লক্ষাধিক সাহাবীর সামনে রাসূলুল্লাহ গর্ব করে বুক ফুলিয়ে কথা বলতে পেরেছিলেন। যেই জায়গাগুলোতে মক্কার কাফেররা রাসূলকে ঠিকমতো বাস করতে দেয় নাই, কথা বলতে দেয় নাই, সেখানে রাসূলুল্লাহ বুক ফুলিয়ে মাথা উঁচু করে কথা বলেছেন। জুড়ে বলুন আল্লাহু আকবার। তারপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে দেয়া কিছু উপহারের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, কিছু অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, কিছু নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য স্মরণ করাচ্ছেন? যেন এই নিয়ামতগুলো স্মরণ করে আমরা কৃতজ্ঞ হতে পারি। মানুষের স্বভাব হচ্ছে তাকে যখন খারাপ সময় স্পর্শ করে সে তখন আল্লাহকে অভিযুক্ত করে, সে আল্লাহকে সরাসরি অভিযোগ করে আল্লাহ বোধহয় তার জমিনে আমাকে ছাড়া আর কাউকে দেখে না অসুস্থতা দেওয়ার জন্য। এমন মুসলমান আছে না নেই বলেন? একটু খারাপ সময় আসলে রবকে একেবারে সরাসরি আল্লাহর উপর অভিযোগ করা শুরু করে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের উপরে এত এত নিয়ামত দিয়েছেন, সত্যিকার অর্থে আমরা যদি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকি আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আরো জোরে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যেন মানুষ কৃতজ্ঞ হতে পারে। যেমন কুরআনুল কারীমের একটা সৌন্দর্য হচ্ছে সূরাতুল আর রহমান পড়লে সেখানে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কোরআনের সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত একটা সূরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সবচেয়ে শৈল্পিক যে সৌন্দর্য এটা ফুটিয়ে তুলেছেন। একই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, 31 বার একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে বললেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিনের খাজানাতে কি শব্দ ভান্ডারের অভাব আছে? আরো জোরে বলেন। তাহলে একই বাক্য একই আয়াত বারবার করে বলার কারণ কি? বারবার করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে স্মরণ করে দিচ্ছে, বান্দা তোমাকে আমি এটা দিলাম এরপরও কি শুকরিয়া আদায় করবা না? বান্দা আমি তোমাকে এটা দিলাম এরপরও কি শুকরিয়া আদায় করবা না? শুধুমাত্র প্রত্যেকটা বান্দা তার যেই 3.5 হাত দেহ আছে এই দেহ নিয়ে যদি শুধুমাত্র গবেষণা করে আর সে যদি সত্যিকার অর্থে একটা সিদ্ধান্তে পৌঁছায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ামত দিয়েছে, এটার আমি কৃতজ্ঞতা আদায় করব, তাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয় আর কিয়ামত পর্যন্ত সে যদি সিজদায় লুটে পড়ে থাকে তারপরও তার এই 3.5 হাত দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছে তার একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। যিনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলো গণনা করতে শুরু করো তাহলে এগুলো কোনোদিনও গণনা শেষ করতে পারবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিয়ামতের কথা বলছেন। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3টা নিয়ামত দেওয়ার কথা বললেন। পরবর্তী 3 আয়াতে 3টা দিক নির্দেশনা দিলেন। এই আয়াতগুলো শুধুমাত্র রাসূলের জন্যই খাস নয়, এগুলো উম্মাহের জন্য বরাদ্দ। উম্মাহ যেন চিন্তা করতে পারে, দীর্ঘ সময় ধরে যেন সে ভাবতে পারে, কোরআন নিয়ে গবেষণা করতে পারে।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলোর কথা বললেন। প্রথম নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, তারপর আমি আল্লাহ আশ্রয় দিয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই, অতঃপর আশ্রয় দেই নাই? অর্থাৎ আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, অতঃপর আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের পূর্বে তার বাবা মারা গিয়েছেন। জন্মগ্রহণ করার পর মাত্র 6 বছরের মাথায় তার আপন মা দুনিয়ার সফর শেষ করেছেন। তারপর রাসূলুল্লাহ লালিত পালিত হতেছিলেন দাদার কোলে। 2 বছরের ব্যবধানে দাদাও পৃথিবী থেকে বিদায় নিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন মাত্র 8 বছরের শিশু। রাসূলুল্লাহর দায়িত্বভার পড়ল আপন চাচা আবু তালেবের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেকটা এমন দায়িত্বশীল অভিভাবকের মাধ্যমে আল্লাহ লালিত পালিত করেছেন, যারা কিনা তৎকালীন সময়ে মক্কার মধ্যে প্রভাবশালী সম্ভ্রান্ত বংশের সম্মানিত ব্যক্তি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, রাসূল, আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি, অতঃপর আমি আপনাকে ছেড়ে দেইনি, আপনাকে আশ্রয় দিয়েছি। আপনার বাবা ছিল না, মায়ের কোলে আপনাকে সম্মানের সাথে বড় করেছি। মা বিদায় নিয়েছে, আপনার দাদার কোলে আপনাকে সম্মানের সাথে সম্মানিত অভিভাবকের দায়িত্বে আপনাকে বড় করেছি। দাদা চলে গিয়েছে, সম্মানিত অভিভাবক চাচার কোলে আপনাকে বড় করেছি। আপনাকে আমি একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন যোগ্য অভিভাবকের হাতে আপনাকে বড় করেছি। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলের সর্বশেষ অভিভাবক আবু তালিব তিনি কেমন অভিভাবক ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর যখন তিনি কোরআনের কথা বললেন, কাফেররা একটা পর্যায়ে যখন রাসূলের উপর বিরক্ত, কাফেররা আবু তালিবকে প্রস্তাব দিলেন, তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও, তাহলে তুমি যা চাও তাই দিব। যদি ক্ষমতার চেয়ার চাও তা দিব, সম্পদ চাইলে সেটা দেব, সুন্দরী নারী চাইলে সেটা দেব, তুমি যেটা চাও সেটাই দিব। সেদিন আবু তালিব বলেছিলেন, এই হেজাজের তাম পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ যদি আমাকে আক্রান্ত করে, আমার শ্বাস যদি চলাচল একেবারে ক্ষীণ হয়ে যায়, অর্থাৎ আমি যদি মৃত্যুর কোলেও শুয়ে যাই, ওই কঠিন মুহূর্তেও যদি কেউ মুহাম্মদকে একটা গালি দেয় বা মুহাম্মদকে একটা কথা শোনানোর চেষ্টা করে, মুহাম্মদকে নিয়ে কটাক্ষ করে, তাহলে আমি আমার শেষ বিন্দু, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ওই কুফফারের বিরুদ্ধে, ওই মুরতাদের বিরুদ্ধে, ওই আল্লাহর নাফরমানের বিরুদ্ধে কথা বলবো। তিনি কেমন অভিভাবক ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এমন অভিভাবকের কাছে, এমন অভিভাবকের তত্ত্বাবধানে বড় করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল, আপনার সমবয়সী অসংখ্য এতিম আছে, যারা সঠিক তত্ত্বাবধানে বড় না হওয়ার কারণে এখন কয়েকটা জেনাখুর, কয়েকটা মদখুর, কয়েকটা এই অবস্থা জাহিলিয়াতের সাথে গা ভাসিয়ে দিয়েছে, তারা তাদের জীবন যৌবন সব শেষ করে ফেলেছে। কিন্তু আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পেয়ে আপনাকে তাদের সাথে, এই ভণ্ডরের সাথে, এই মিথ্যুকদের সাথে, জাহিলিয়াতের চরম অবস্থায় যাদের চারিত্রিক অবস্থায় এত নিচে গিয়েছিল, ওই লোকদের কাছে আপনাকে আমি বড় করি নাই, আপনাকে চরিত্রবান দায়িত্বশীল অভিভাবকের মাধ্যমে বড় করেছি। যিনি বলেন সুবহানাল্লাহ। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এর ব্যাখ্যা করে ইনশাআল্লাহ শেষ করে দেব, সময় শুরু তো। সম্মানিত ভাইরা, এই আয়াতের ব্যাখ্যাটা আমাদের দেশের অনেক আলেম উলামারাও খুব ভুলভাবে উপস্থাপন করে, যে রাসূল আমাদের দেশের প্রায় উলামায়ে কেরাম এটা শাব্দিক অনুবাদ করতে গিয়ে বলেন, আপনাকে আমি পথভ্রষ্ট পেয়েছি, অতঃপর হেদায়েত দিয়েছি, যেটা আদৌ কোরআনের কোনো অনুবাদের সাথে মিল নেই। তাহলে এটার অর্থ হবে কি? রাসূল শরিয়া সম্পর্কে আপনি এমন ছিলেন, শরিয়া সম্পর্কে আপনার অজানা ছিল, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তা জানানোর মাধ্যমে হেদায়েতের পথ বলে দিয়েছি এবং আপনাকে ওই হেদায়েতের পথের উপর প্রতিষ্ঠিত করেছি। আল্লাহু আকবার। শরিয়া সম্পর্কে, কুরআন সম্পর্কে, ঈমান সম্পর্কে রাসূলের জ্ঞান ছিল না। এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের অন্য আয়াতে বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা
মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। ঠিক এভাবেই আমি আমার সত্য বাণীগুলো জিবরাইলের মাধ্যমে আপনার নিকট প্রেরণ করেছি। জিবরাইল আপনার নিকট আসার আগ পর্যন্ত মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, কোনটা আল্লাহর কিতাব এবং কোনটা ঈমান সে সম্পর্কে আপনার জ্ঞান ছিল না। সেই জ্ঞান মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছে কে? আরো জোরে বলেন, সেই জ্ঞান মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তিনি সত্য দিন, সত্য ধর্ম, সত্য জীবন ব্যবস্থা সম্পর্কে জানতেন, কিন্তু সত্য বাণী তার কাছে ছিল না। সত্য যেই পথ ছিল সেটা সম্পর্কে রাসূল পুরোপুরি জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ওই অবস্থায় পেয়েছে যে অবস্থায় রাসূল পরিপূর্ণভাবে জানতেন না, অতঃপর আল্লাহ পরিপূর্ণ জ্ঞান দিলেন এবং সেই পথে রাসূলকে প্রতিষ্ঠিত করলেন। যিনি বলেন সুবহানাল্লাহ। ইবনে কাসিরে এই আয়াতের আরো দুইটা তাফসীর আছে, ব্যাখ্যা আছে। প্রথম ব্যাখ্যা হচ্ছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এটার ব্যাখ্যা হচ্ছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুধমা হালিমাতুস সাদিয়ার ঘরে বড় হলেন, সেখানে রাসূলুল্লাহ 3 থেকে 4 বছর তখন একদিন শিশুদের সাথে খেলতে গিয়ে তিনি হারিয়ে গিয়েছিলেন। হারিয়ে যাওয়ার পর রাসূলুল্লাহকে হালিমাতুস সাদিয়া কোনোভাবেই পাচ্ছেন না। রাসূলুল্লাহ মক্কার কোনো অলিতে গলিতে হারিয়ে গিয়েছেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জিবরাইলের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুধমা হালিমার কোলে ফিরিয়ে দিয়েছেন। যিনি বলেন সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন এটা হচ্ছে সেই ব্যাখ্যা, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি অবুঝ ছিলেন, ছোট ছিলেন, শিশু ছিলেন, যার কারণে আপনি খেলতে গিয়ে হারিয়ে গিয়েছেন। সঠিক পথ সম্পর্কে আপনার জ্ঞান ছিল না। ফাহাদা, আমি জিবরাইলকে পাঠিয়ে আপনাকে আপনার দুধ মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি। যিনি বলেন সুবহানাল্লাহ। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা এর 2 নম্বর ব্যাখ্যা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মক্কার বাইরে গিয়েছিলেন 12 বছর বয়সে। তৎকালীন শাম অর্থাৎ সিরিয়াতে আপন চাচা আবু তালিবের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যবসায়িক একটা কাফেলার সাথে মক্কা থেকে সিরিয়ার পথে রওনা দিলেন। সিরিয়াতে যাওয়ার পর দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর পুরো কাফেলা যখন ক্লান্ত হয়ে গেল, তাদের যখন বিশ্রামের প্রয়োজন বোধ মনে হলো, তারা বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে আশ্রয় নিলেন, বিশ্রাম নিলেন। সবাই মোটামুটি তরুণ, সবাই মোটামুটি একটু বয়স্ক, তাদের মধ্যে সবচেয়ে কম বয়স মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি একজন কিশোর। তার মধ্যে কৌতূহল জেগেছিল। প্রথমত মক্কার বাইরের পরিবেশটা দেখার জন্য তিনি বারবার এদিক সেদিক তাকাতেন। দ্বিতীয়ত তিনি যেহেতু একজন কিশোর, তার শরীরে শক্তি ছিল, তিনি ক্লান্ত বোধ করলেন না সফরে। সকালে যখন গাছের নিচে বিশ্রাম নিতে শুরু করলেন, তাদের ক্লান্ত শরীর কিছুক্ষণের মধ্যে সকলে ঘুমিয়ে পড়লেন। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত ছিলেন। হঠাৎ করে তার মধ্যে কৌতূহল জাগলো, তারা যেহেতু ঘুমিয়ে আছে, সজাগ হওয়া পর্যন্ত আমি আশেপাশের পরিবেশটা একটু দেখি। যেহেতু মক্কার বাইরে প্রথম গিয়েছে, এজন্য এদিক সেদিক বারবার তাকাচ্ছে আর পরিবেশটা দেখতে তিনি উপভোগ করতেছেন। তিনি হাঁটতে হাঁটতে একদিকে চলে গেলেন। শয়তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথ হারিয়ে দিল। সে গভীর জঙ্গলের পথ ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাঁটিয়ে নিয়ে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে প্রেরণ করলেন, শয়তানকে এক থাপ্পড় দিয়ে একেবারে নজদে ফেলেছেন। কোন তাফসিরে আছে আবিসি নিয়ে ফেলেছেন। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেদিন জিবরাইল ওই ভুল পথ থেকে কাফেলার সাথে মিশিয়ে দিয়েছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এটার ব্যাখ্যা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেদিন পথ সম্পর্কে ওয়াকিফল ছিলেন না, তিনি জানতেন না। শয়তান তাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সেদিন একা ছেড়ে দেন নাই, জিবরাইলকে পাঠিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথের সন্ধান দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য নিয়ামত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অসংখ্য নিয়ামত দিলেন। এটা শুধুমাত্র রাসূলকেই দেন নাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিয়েছে। সুতরাং
আমাদের এখন দায়িত্ব হচ্ছে কৃতজ্ঞতা আদায় করা। কৃতজ্ঞতা আদায় করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে তার কৃতজ্ঞতা আদায় হবে। এজন্য আমার ভাইরা, সময়ের সংক্ষিপ্ততার কারণে বাকি কথা বলতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো একদিন আবারও কোরআনের কোনো এক ময়দানে দেখা করিয়ে দেন, ইনশাআল্লাহ বিস্তারিত কথা বলবো। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মুনিবের দরবারে। আজকের তরুণ যারা একজন তরুণ মহানবীন হযরতুল আল্লাহ আব্দুর রহমান নাঈম সাহেব যে গুরুত্বপূর্ণ আলোচনা তাকবীর পেশ করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীতকে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করেন। আমরা মহান আল্লাহর দরবারে সেই তৌফিক কামনা করছি। বাড়িখোলা যুব সমাজ ও প্রবাসী ভাইদের কর্তৃক আয়োজিত বহুমুখী হামিদিয়া মাদ্রাসার আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে বাড়িখোলার কৃতি সন্তান ইব্রাহিম